কালকে কুরবানি ঈদ, আজকে যে গরু জব করবো এটা তো আমি জীবনেও ভাবছিলাম না। এই গরুটা কোনে জব করলো, কেবা করে জব করলো, ফুলমিনি ব্লগটা দেখুন। সকাল সকালে ঘুমে থেকে উঠে উড়াবার গেছে টুরু প্লেন, মানে বাতাস কম কম এবং কি বেশিও আহে। তার জন্য ভাবলাম উড়োপ্লেনটা কিছু কিছু উড়াই গে বাচ্চার ঘরে বহে থেকে কি করুম। কালকে আবার কুরবানি ঈদও আছে, আজকে একটু আনন্দ করে দেই। কুরবানি ঈদের জন্য আজকে একটু ফুর্তি করবার চাইছি। ফুর্তির মধ্যে ইয়াবা করে যে ভাঙ্গে যাবো ফুর্তি, এটা তো জীবনেও ভাবছিলাম না। ইরান আর আমেরিকা যে যুদ্ধ করে আমরা কিন্তু হেই জাহাজটাই বানাইছি আর হেই কাটি নিয়ে দিছি, সেম টু সেম করে তৈরি করছি। খালি পেপারটা আমরা বেলেগ দিছি, কালা দিলে এবং কি মিলে মিলে বানাইলে অনেক সুন্দর হইতো। আর সবাই কইতো ইরানি থেকে বোমা দিবার আইছে। আমরা কিন্তু এখন গুডিডার মাপজু সবকিছু করে বাড্ডু লাগাইতাছি, আর বাড্ডুটা লাগাইয়া বাতাসে কিন্তু উড়িয়ে দিমু। আর কিছু কিছু বাতাস কিন্তু এখনো আছে এবং কি উইরা যাবারও চাইতাছে। উড়িয়ে দেওয়ার পরে যে এত বড় দুর্ঘটনা ঘটবো এটা কিন্তু জীবনেও ভাবছিলাম না। দেখুন কি সর্বনাশ, ইরানি থেকে বোমা মারলো। বাতাস কম থেকে গুড্ডি উঠলো না, তাই আমরা ভাবলাম নদীর পাড়ে যে একটু গুরু দিহি গে গুরু কি করতেছে এবং কি কার কার কুরবানি তো যার জন্য গুরু নিয়ে যাবার নিলাম আমরা নদীর পাড়ে। আর নদীর পাড়ে যাই দিহুমু কিরকম গাছ আর এবং পানি কিরকম বাড়ছে। ভালো হলে দেখতে দেখতে আয়া বললাম ডাইরেক্ট আমি নদীর পাড়ে আয়া দেখি ও কি পানি বাড়ছে, এটা ভাবার বাইরে। পানি কিন্তু দুই একের মধ্যে কমে গেছে গা। আর আজকে রাতে এবং কালকে রাতে বৃষ্টি হয়ে পানি কিন্তু ফিরতে আগের মতো হয়ে গেছে গা। কারণ ডলের পানি যে এত পারে এটা তো ভাবার বাইরে এবং কি দিশাও ভঞ্জনা। বৃষ্টি যে কুইন্দা হয় আর কোন থেকে যেত পানি আহে আমরা তো দিশাই পাই না। আর আইতে আইতে আমরা দুই কাকু বাঁচতে আজকে গরু নিয়ে বললাম নদীর পারে। আর নদীর পারে আয় কিন্তু সবাই গরুরে ঘাস খেলাইতেছি, কারণ কালকে কুরবানি দেন রাখবো। তার জন্য ভাবলাম আজকে একটু ভালো করে মোটা টাজা করি, কারণ কালকে তো কুরবানি দেন রাখবো আল্লাহর রাস্তায়। তাই আমরা সবাই গুরু কুরবানি দিমু এবং কি গুরু ভাগে হোক এবং কি মিলা জিলায় হোক, আসলতে দেওয়ার দরকার। আর দেন আগে দিলে অনেক কিছু পাওয়া যায়। আর আমরা গরুরে ঘাস খেলে বেড়াইয়া যে গুরু এরকম ভাবে চলে যায় মনে করে রাগ করলো।